রামকৃষ্ণ কথামৃত। শ্রী রামকৃষ্ণ, অশ্বিনী কুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন 1881, দেবেন্দ্র ঠাকুর, অচলানন্দ, শিবনাথ, হৃদয়, নরেন্দ্র, গিরিশ। শেষবার, যেবারের কথা তুমি তৃতীয় খণ্ডে উল্লেখ করেছ, সেইবার আমার স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলাম তাঁর বিয়ে পাশ করার অব্যবহিত পরে। এইবার এই সেদিন তোমার সঙ্গে তাঁর দেখা হয়েছে। ওকে দেখেই বললেন, আবার এটি পেলে কোথায়? বেড়ে তো। ওগো, তুমি তো উকিল। উফ, বড় বুদ্ধি। আমায় একটু বুদ্ধি দিতে পারো? তোমার বাবা যে সেদিন এসেছিলেন, এখানে 3 দিন ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, তাকে কেমন দেখলেন? বললেন, বেশ লোক, তবে মাঝে মাঝে হিজিবিজি বকে। আমি বললাম, আবার দেখা হলে হিজিবিজিটি ছাড়িয়ে দেবেন। একটু হাসলেন। আমি বললাম, আমাদের গোটা কতক কথা শোনান। বললেন, হৃদয়কে চেনো? হৃদয় মুখোপাধ্যায়। আমি বললাম, আপনার ভাগ্নে তো, আমার সঙ্গে আলাপ নাই। ঠাকুর হৃদে বলতো, মামা, তোমার বুলিগুলি সব এক সময়ে বলে ফেলো না, ফিবার এক বুলি কেন বলবে? আমি বলতাম, তা তোর কি রে শালা? আমার বুলি আমি লক্ষবার ওই এক কথা বলবো, তোর কি রে? আমি হাসতে হাসতে বললাম, তা বটেই তো। কিঞ্চিত পরে বসে ওম ওম করতে করতে গান ধরলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। 2-1 পদ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুব। সমাধি ভঙ্গ হল। পায়চারি করতে লাগিলেন। ধুতি যা পরা ছিল তার 2 হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের উপর তুলেছেন। এদিক দিয়ে খানিকটা মেঝে ঝেঁটিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে খানিকটা অমনি পড়েছে। আমি আর আমার সঙ্গী টেপাটেপি করছি, আর চুপি চুপি বলছি, ধুতিটি পরা হয়েছে ভালো। একটু পরেই, দূর শালার ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন, দিয়ে দিগম্বর হয়ে পায়চারি করতে লাগলেন। উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন, এ ছাতা লাঠি তোমাদের? আমি বললাম, না। অমনি বললেন, আমি আগেই বুঝেছি এ তোমাদের নয়। আমি ছাতা লাঠি দেখেই মানুষ বুঝতে পারি। সেই একটা লোক হাউমাউ করে কতকগুলো গিলে গেল, এ তারই নিশ্চয়। কিছুকাল পরে ওইভাবেই খাটের উত্তর পাশে পশ্চিম মুখ হয়ে বসে পড়লেন। বসেই আমায় জিজ্ঞাসা, ওগো, আমায় কি অসভ্য মনে করছো? আমি বললাম, না, আপনি খুব সভ্য। আবার এ জিজ্ঞাসা করছেন কেন? ঠাকুর, আরে শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে। ওরা এলে কোনো রকমে একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয়। গিরিশ ঘোষকে চেনো? আমি, কোন গিরিশ ঘোষ? থিয়েটার করে যে? ঠাকুর, হাঁ। আমি, দেখিনি কখনো, নাম জানি। ঠাকুর, ভালো লোক। আমি, শুনি মদ খায় নাকি? ঠাকুর, খাক না, খাক না, কদিন খাবে? বললেন, তুমি নরেন্দ্রকে চেনো? আমি, আজ্ঞা না। ঠাকুর, আমার বড় ইচ্ছা তার সঙ্গে তোমার আলাপ হয়। সে বিয়ে পাশ দিয়েছে, বিয়ে করেনি। আমি, যে আজ্ঞা, আলাপ করব। ঠাকুর, আজ রামদত্তের বাড়ি কীর্তন হবে,
সেইখানে দেখা হবে, সন্ধ্যার সময় সেইখানে যেও। আমি, যে আজ্ঞা। ঠাকুর, যাবে তো? যেও কিন্তু। আমি, আপনার হুকুম হলো, তা মানব না? অবশ্য যাব। ঘরে ছবি কখানা দেখালেন, পরে জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেবের ছবি পাওয়া যায়? আমি, শুনতে পাই পাওয়া যায়। ঠাকুর, সেই ছবি একখানি তুমি আমায় দিও। আমি, যে আজ্ঞা, যখন এবার আসব নিয়ে আসব। আর দেখা হলো না, আর সেই শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্যে ঘটে নাই। সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম, নরেন্দ্রের সঙ্গে দেখা হলো। ঠাকুর একটি কামরায় তাকিয়া ঠেস দিয়ে বসেছেন, নরেন্দ্র তাঁর ডান পাশে, আমি সম্মুখে। নরেন্দ্রকে আমার সহিত আলাপ করতে বললেন। নরেন্দ্র বললেন, আজ আমার বড় মাথা ধরেছে, কথা কইতে ইচ্ছা হচ্ছে না। আমি বললাম, থাক, আর একদিন আলাপ হবে। সেই আলাপ হয় 1897 সনের মে কি জুন মাসে, আলমোড়ায়। ঠাকুরের ইচ্ছা তো পূরণ হতেই হবে, তাই 12 বছর পরে পূর্ণ হল। আহা, সেই স্বামী বিবেকানন্দের সঙ্গে আলমোড়ায় কটা দিন কত আনন্দেই কাটাইয়াছিলাম, কখনো তাঁর বাড়িতে, কখনো আমার বাড়িতে, আর একদিন নির্জনে তাকে নিয়ে একটি পর্বত শৃঙ্গে। আর তাঁর সঙ্গে পরে দেখা হয় নাই, ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতেই সেবারের দেখা। ঠাকুরের সঙ্গেও মাত্র 4-5 দিনের দেখা, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে, ঠাকুরকে, মনে হতো যেন এক ক্লাসে পড়েছি। কেমন বেয়াদবের মতো কথা বলেছি, সম্মুখ থেকে সরে এলেই মনে হতো, ওরে বাপরে, কার কাছে গেছিলাম। ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি, তাতে জীবন মধুময় করে রেখেছে। সেই দিব্যামৃত বর্ষী হাসিটুকু যতনে পেটরায় পুরে রেখে দিয়েছি, সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল গো। আর সেই হাসিচ্যুত অমৃতকণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে, এই ভেবে হৃষ্যামি চ মুহুর্মুহুঃ হৃষ্যামি চ পুনঃ পুনঃ। আমারই যদি এই, এখন বোঝো তুমি কেমন ভাগ্যধর।